আজান দিতেছে 12টা। খুব রুক্ষ পরিবেশ। এই বিল্ডিংটা অল্প দিনে হয়ে গেছে। টাকা আছে, সব আছে, সব কোম্পানি কন্ট্রাক্ট নিচ্ছে, সব গাড়ি মেশিনে করছে, মাথায় করে কিছু করতে হয়। ব্যবসা ক্ষতি হয়, ব্যবসা লোকসান হয়। এই যে এই বিল্ডিংটা দেখেন, এটা হলো একটা কাপড় দোকান। দোকানটা হিসেবে কর্মচারী কাজ করতেছে, অনেক কাজ করতেছে, প্রায় 70-80 জন, 100 জনের মতো হয় এই কাপড় দোকানের। এরা লাভ না হলে এত লোক রাখে কিভাবে? নিজস্ব বিল্ডিংয়ে নিজস্ব লোক থাকে, বাইরের কোনো লোক না, নিজের বিল্ডিংয়ে নিজের লোকে থাকে। সম্ভব, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। এই সেই বিল্ডিংটার কথা বলছে। সবুজ, যেখানে সবুজ দেখি, সবুজের লোকটা সময়টা খুবই কষ্ট হয়ে যায়। এখানে কিছু ভাত পালাইছিলাম, আসি পশু পাখি খাওয়ার জন্য। সবুজের লোকটা আমরা সামাল দিতে পারি না, যেখানে সবুজ দেখি ওখানে চলে যায়। আমার এখানে কিছু ভাত পোলাও দিছিলাম পশু পাখি খাওয়ার জন্য। চেষ্টা করি তো আল্লাহ দেওয়ার জন্য। এ হলো আমার অবস্থা। ওই যে দেখতেছেন, ওই দোকানটাতে আমি কাজ করি। গরম পড়তেছে, উপরে গাছ, নিচে শুকনা পাতা, মন চায় একটু এখানে শুয়ে থাকি। সমস্যা হচ্ছে ছোট ছোট পোকামাকড় কানে দিয়ে ঢুকে গেলে তো অনেক সমস্যা, ছাড়া কোনো উপায় নেই। এই সেই পরিবেশ। আল্লাহ, টেলিফোনের তারের মতোই। সালাম আলাইকুম মুদির। তামাম দিল্লা, কেমন হাল? আমাদের পাশে এখানে একটা হোটেলে চাকরি করে সে, ভালো মানুষ। সবুজ সবুজ গাছপালা, খুবই সুন্দর লাগে। ওই যে আমাদের দোকানে আহম্মদ পানি দিচ্ছে। সালাম আলাইকুম, আল্লাহ ইফতাহ আলাইক হাবিবি। ليش اسكب زيادة؟ كم يبغى بس تحت ايش فايدة؟ لا يبغى صورة صورة خلاص. شوف في زيادة حطه هنا، شوف قدام هنا خضار. كويس ولا لا هذا؟ আমার জুতাটা ছেড়ে গেছে। হাবিবি, ওয়েন্ড্রো, কাম টু দুবাই। ما في دبي. خلي بس يجي نوم بالليل، ايش مشكلة؟ خلي بس بالليل نوم، صح؟ ها في سويدوا عليهم. نفر ما في اسمه، ما في ولا عربي.
ওই যে সামনে আপনারা একটা সোফা দেখতেছেন, এই সোফাটা আমার না চললে আন্দে নি কাটে আন্দে হাতে মিন হাতে ব্ল্যাঙ্কেট। আমার ওই পুঁইশাক একটা গাছ দেখেন বড় হয়েছে, পাতাগুলো ইয়ে করা যাবে। মাঝে মধ্যে আমি পানি দিচ্ছি এখানে, আল্লাহ যদি শয়তানের হাত থেকে রক্ষা করে। এটা হলো আমার সোফা, এটা হলো আমার সিট, আমি এটাতে বসি। সোফাটাকে একটু জায়গা মতো নিয়ে আসতে হবে, তো জায়গা মতো এখানে নিয়ে আসি। ঠান্ডা হোক আস্তে আস্তে। জুতোটা আশা করি খারাপ না, ভালোই, সম্ভবত কোথায় ছেড়ে গেছে। আমারও জুতোটা একটু নষ্ট হয়ে গেছে, যাকে একটা পাইলাম, আপাতত দিনকাল যাবে, সমস্যা নেই। তো এখন যে কাজটা আমার করতে হবে সেই কাজটা হলো এটা সম্ভবত লিক আছে, আল্লাহ ভালো জানে। লিক থাকার সম্ভাবনা আছে, তো যা সমস্যা নেই। আপাতত হাত লাগাইলাম না, জন্য এক এক রকমের অসুখ বিসুখ তো থাকতে পারে। এটার মেডিসিন হলো পিওর গরম পানির মধ্যে এটাকে আমি আপাতত দিচ্ছি। এটা গরম পানি, যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো জীবাণু থাকে, প্রচণ্ড গরম, সব মারা যাবে। পানিগুলো ভরতে থাকুক। এখন আমার যে কাজটা হবে সেটা এই বগলের এই পাশটা একটু বন্ধ হয়, এই ছোট অংশটা ধুয়ে তারপর এখানে শুকাইতে দেব। ইল্লা 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 না মলা ইল্লা। তো সাবান নিয়ে নিলাম, টেলিফোনের তার একটা ধুয়ে নিচ্ছে। এটা হলো বাথরুম, যেটা তার ব্যবহার করে না আমি। গ্লাস, এগুলো সব এলোমেলো, নিজের থেকেও খারাপ লাগে এগুলো। একটা সমস্যা কি, এই যে কর্নারটা একটু ময়লা হয়, এদের সামনে দিকে যে পুরাটা না থাকে, এখানে পুরাটার দিকে শুকাইতে অনেক সময় লাগে, শুধু কবরটা নেবেন। কর্নারটা, এটা একটা ভাত
বাথরুম। আজকে ভাত রান্না করতে হবে আমার। এটারে একটু শুকাইতে দিলাম এখন, কারণ শুকাই আবার বিকেলবেলা পড়তে হবে, আবার এটা পরে আবার ডিউটি যেতে হবে। পুরাটা ধুইলে কালারটা অনেকটা নষ্ট হয়ে গেছে, যাক এখানে বগলে পানিগুলো আস্তে আস্তে শুকাই যাব। ক্লিপ লাগাই রাখলাম, ইনশাল্লাহ বাতাস আসুক, ঝড় তুফান আসলে আর পড়ার কোনো সম্ভাবনা নেই যদি এটা না ছেড়ে। এটা আমি নিজে লাগাইছিলাম, এটাও আমি নিজে লাগাইছিলাম। চাকিটা লাগা তার সুবিধা হয়েছে, দোয়া পাইতেছে। এটা হলো দুনিয়ায়। এখন আমার গায়ের সেন্টু গেঞ্জিটা খুলে রাখি দিয়ে এখানে শুকানোর জন্য। এখন আমার ভাত রান্না করতে হবে, তো চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।